সো হাই এভরিওয়ান, তো আবারও চলে এসেছি আমি একটা ভিডিও নিয়ে। এগুলো সবই দেশের ভিডিও। ভিডিও তো ওখানে অনেক নেওয়া হয়েছে, কিন্তু কিছুই এডিট করে উঠতে পারিনি, শুধু এনজয়ই করছিলাম। তো এই দেখো, এটা কালী পুজোর পরের দিন মানে সানডে, 18ই মে। তো এখানে আমরা দুপুরবেলা রান্নার তৈয়ারি করছি। যেমন শনিবার দিন নিরামিষ হয় আমাদের, রবিবার দিন সেমনি আমাদেরকে আঁশ খেতে হয়। তো এখানে আমরা বানিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমি বানিয়েছিলাম। আর তারপরে আমার জা এসে গেছিলো ভাজাভুজি করতে। ভাজাভুজিতে ছিল চিচিঙ্গে ভাজা, পটল ভাজা। সকালবেলায় আমার হাসব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছিলো, আর ছিল মাটন আর মাছও ছিল। তো আর এই যে ইনি দাঁড়িয়ে আছেন না, এটা আমাদের যে ছোট কাকিমা আছে না, কাকি শাশুড়ি, তার মা। আর এই দেখো, এখানে দেখিয়ে নিলাম কী কী রান্না হয়েছে। পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, মাছ ভাজা, আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর মাটনও ছিল। আর মাছের ঝাল হয় যখন অনেক লোকজন থাকে। যেহেতু লোকজন বেশি ছিল না, শুধু মাসিই ছিল কুটুমের মধ্যে। আমার দিদি সকালবেলাই চলে গেছিলো, ভোরবেলা আমি ঘুমোচ্ছিলাম, তো মাসিকে বলেই চলে গেছিলো। আর এখানে এটা বলির মাংস, যেটা মেজো কাকুদের কাছে রান্না হয়েছিল। মেজো কাকুরা ওটা দিয়ে গেছিলো বাপির জন্য। আর এখানে আমার শাশুড়ি মাটনটা একটু গরম করেছিল, যেহেতু একটু তাড়াতাড়ি আমার হাসব্যান্ড রান্না করে দিয়ে ওর একটু ইম্পর্টেন্স কাজ ছিল, তো ওখানে বেরিয়েছিল। তো সেটাই গরম করে আমাদের খেতে দিচ্ছিল। আর এই দেখো, খাওয়া দাওয়ার পর চলে এসছে একদম সন্ধেবেলায়, যখন ঠাকুর বিসর্জন হবে। তো এখানে ঠাকুর বিসর্জনের জন্য ঢাক বাজিয়ে নেওয়া হচ্ছে, মানে মাকে চাতালে নামানো হবে, তাকে বরণ করা হবে। আসলে এই দিন না আরও খুব আনন্দ হয়। শুধু এইটুকুই নয়, সামনে যে মাঠটা তোমরা কালকে দেখলে না, ছোট্ট মেলা বসেছিল, সেখানে খিচুড়ি বালক ভোজনের মতো করা হয়, মানে খিচুড়ি করা হয়। এবছর তো কিছুই তোমাদের দেখাতে পারলাম না, চেষ্টা করব পরের বছর দেখানোর। এত সুন্দর দিনটা কাটে না আমাদের, আসলে এটা 3 দিন থেকে 4 দিনের প্রোগ্রাম চলে এই কালী পুজোটা, যে সেই জন্যেই আমাদের আসা। আর এই দেখো, এখানে মাকে চাতালে নামানো হয়েছে। তো আর যে খিচুড়ির কথা বলছিলাম না, যে খিচুড়ি ভোগ রান্না হয়, তখন 3 থেকে 4টে গ্রাম এখানে আসে খেতে। প্রচুর বড় করে এখানে খিচুড়ি মানে বালক ভোজন করানো হয় সামনের মাঠটাতে, হ্যালোজিন জেলে জেলে। এত ভালো লাগে, তো চিন্তাও করতে পারবে না তোমরা। সেসব আর এবছর কিছু হলো না। তো এখানে মা, কাকিমা, ছোট কাকিমা আর আমার জা, আর বাউনবাড়ির একটা বউ এসে বরণ করে নিচ্ছে ঠাকুরকে। তো এরমভাবেই ওরা বরণ করে নিচ্ছে। আর এরপর একটু ছোট্ট করে সিঁদুর খেলারও আয়োজন করা হয় এখানে। তো সেই হিসাবে সবাই একটু সিঁদুরও খেলে নেয় বরণের পর। তো মায়ের যে ঘট আছে না, সেটা ওই যে দেখিয়েছিলাম না তোমাদের, দাদারা যখন অঞ্জলি দিচ্ছিল তারপরেই বিসর্জন করে দেওয়া হয়। কিন্তু মায়ের প্রতিমাটা থাকে, সেটা পরের দিন মানে আজকে সানডেতে সন্ধেবেলায় বিসর্জন করা হয়, আর সামনে খিচুড়ি ভোগের আয়োজনও করা হয়। তো এইভাবেই আমাদের পুজো চলে। খিচুড়ি ভোগের পরের দিন থাকে নাটক, তার পরের দিন থাকে অর্কেস্ট্রারের ফাংশন। সেসব কিছুই এবছর হবে না। তো সেই নিয়ে মন তো খুব খারাপ, কিন্তু আশা করছি আগের বছর আবার সব কিছু হবে। তো তোমাদের কাছে আগের বছর আবার সব কিছু ডিটেলে আমি মানে দেখাবো যে কী হলো না হলো। তো এখানে আমার শাশুড়ি দেখো বরণ করে নিচ্ছে মাকে, আর আমার ছেলে এই ভিডিওগুলো তুলেছে। যেহেতু আমি মন্দিরের কাছে আসিনি, দূর থেকেই গেটে বসে সব দেখছিলাম। আর এখানে তারপর মেজো কাকিমা বরণ করে নিচ্ছে। তো এইভাবেই বরণ করার পর মাকে আমাদের পাশের যে নদী আছে না, সেখানে বিসর্জন করা হবে, সেটাও তোমাদের আগে দেখাবো। আর এখানে দেখো আমাদের গোলু ঢাক বাজছিল খুব জোরে জোরে, তো সেই ঢাকের তালেও একটু একটু করে নেচে নিচ্ছে। আর আমার ছেলে ওর ভিডিও নিচ্ছে। আর এইভাবে আমাদের স্মৃতি তৈরি হচ্ছে দেখো। আর এরপরেই দেখো কি সুন্দর বউরা সবাই সিঁদুর খেলে নিচ্ছে। খুব মজা হয়, খুব আনন্দ হয়, ছোট্টখাট্টোর মধ্যে এত সুন্দরভাবে সিঁদুর খেলা হয় যে কি বলবো। সত্যিই আজকের এই দিনটা খুব মিস করছি। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি না, এত মনটা খারাপ লাগছে যে দিনগুলো কিভাবে পার হয়ে গেল টুকটুক করে। আর এই যে আমাদের নতুন বৌমা, এই যে নতুন বৌমা আমি বলি, এটা আমাদের যাই হয়, মানে আমাদের মেজো কাকা শ্বশুর বা কাকিমার বৌমা হয়েছিল। শ্রাবণ মাসেই বিয়ে হয়েছে। আমি সেই সময় আসতে পারিনি, আমার ছেলের মাধ্যমিক
পরীক্ষার টেস্ট ছিল, তো সেই হিসাবে আমি আসতে পারিনি। তো সেই হিসাবেই ওকে নতুন বৌমাই বলছি। আর এই যে চলে চলে গেছিলো নদীতে বিসর্জন করতে। অ্যাকচুয়ালি আমি 18 বছরে কোনোদিন বিসর্জন দেখিনি। আজ তোমাদের সঙ্গে আমিও এই প্রথমবার মাকে নদীতে বিসর্জন করতে দেখব। আমার ছেলে আর আমার জায়ের ছেলে মিলে নদী অবধি গেছিলো বিসর্জন দেখার জন্য। তো এই প্রথমবার আমিও তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে মাকে বিসর্জন করা দেখব। এর আগে আমরা ভিডিও কোনোদিন দেখিনি কীভাবে বিসর্জন হয়। ডন্ডি কাটতে নদী তো গেছিলাম ঘাটেতে, কিন্তু মাকে বিসর্জন করা দেখিনি। খুব ভালো লাগছে। তো এইভাবে আমাদের পুজোটা এবছর কমপ্লিট হলো। তো মা, তুমি সবাইকে আশীর্বাদ করো, আশীর্বাদ করে যাও, সবাই যেন সুস্থ সবল থাকে। সবাই যেন যে যেরকম আছে সেই পরিস্থিতিতেই সবাই ভালো থাকে, যেন সুস্থ থাকে, এই কামনাই করি মা। তুমি সবাইকে আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে, সবার মনস্কামনা তুমি পূর্ণ করো মা। এইটুকুই প্রার্থনা তোমার কাছে করি। যত যার আপদ বিপদ আছে সব যেন কেটে যায় মা। এই প্রার্থনার সঙ্গেই আমি এই ভিডিওটা শেষ করতে চাই। তোমাদের যদি আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমায় ফলো করে দিও আর সাপোর্ট করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই যেন ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, থ্যাংক ইউ।